আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্ট্যান্ডার্ড ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে। 21 নম্বর অঙ্কে বলা ছিল দেয়ার আর 4 cows and 4 goats are in the field. If two of the animals are selected at random, what is the probability that both will be cows? অর্থাৎ বলা হচ্ছে একটা মাঠের মধ্যে 4টা গরু এবং 4টা ছাগল ছিল এবং এখান থেকে আমরা যদি দৈবক্রমে দুইটা অ্যানিমেল যদি আমরা সিলেক্ট করি তাহলে সেটা গরু হওয়ার সম্ভাবনা কত? তো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কাউ আছে হচ্ছে 4টা, গোট আছে হচ্ছে 4টা। তাহলে আমাদের গরু হতে হবে, অর্থাৎ দুইটা গরু আসতে হবে, 4টা থেকে দুইটা গরু আসতে হবে। এটা হচ্ছে আমাদের অনুকূলের রেজাল্ট। তাহলে 4টা গরু থেকে দুইটা গরু আসার প্রবাবিলিটি হচ্ছে কতভাবে আসতে পারে? 4 কম্বিনেশন 2 ভাবে আসতে পারে। আর আমাদের টোটাল যে অ্যানিম্যাল এটা হচ্ছে 8টা, 8টা থেকে কয়টা আসতে হবে? 2টা আসতে হবে। তাহলে 8 কম্বিনেশন 2, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 6, এটা আসবে হচ্ছে 28, কাটাকাটি করলে আসবে হচ্ছে 3/14, অর্থাৎ দুইটা প্রাণী গরু হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/14। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 22 তে বলা আছে a set has exactly 5 consecutive positive integers starting with 1. What is the percentage decrease in the average of the numbers when the greatest one of the numbers is removed from the set? অর্থাৎ বলা হচ্ছে যে 5টা পজিটিভ ইন্টিজার, এক থেকে যেটা শুরু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার, এটার যেই অ্যাভারেজ আছে সেই অ্যাভারেজটা যদি আমরা 5টা ইন্টিজার থেকে সবচেয়ে বড় ইন্টিজারটা বাদ দেই তাহলে যে অ্যাভারেজটা হবে সেটা কত পার্সেন্ট কম হয়, আগের অ্যাভারেজের থেকে পরের অ্যাভারেজটা কত পার্সেন্ট কম হয়। তো এক থেকে শুরু করে যদি 5টা ইন্টিজার আমরা নেই 1 2 3 4 5, এই হচ্ছে 5টা ইন্টিজার, তাহলে এইটার যদি অ্যাভারেজ আমরা করি এইটার অ্যাভারেজ আসবে হচ্ছে মাঝখানের সংখ্যাটা, মাঝখানের সংখ্যা কত? 3। এখন গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে এখানে 5, এই 5টা যদি আমরা বাদ দিয়ে সংখ্যাগুলো ধরি 1 2 3 4, তাহলে এই চারটার অ্যাভারেজ হবে হচ্ছে মাঝখানেরটা 2.5। তাহলে আগের অ্যাভারেজ ছিল 3, এখনকার অ্যাভারেজ হচ্ছে 2.5। তাহলে এইটার যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা হচ্ছে 0.5। তাহলে কতটুকু কমলো সেটা বের করতে গেলে আমাদের 0.5 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3 এর চেয়ে 0.5 কমলো, ইন্টু আসবে হচ্ছে 100। এটা করলে আসবে হচ্ছে 16.66%। 16.66% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23 তে বলা আছে if p plus q equals 7 and pq equals 12 then what is the value of 1/p square plus 1/q square? তো p plus q equals দেওয়া আছে হচ্ছে 7, pq equals দেওয়া আছে হচ্ছে 12। তো এইটা আপনারা মুখে মুখে চেষ্টা করবেন করে ফেলার জন্য, তাহলে ইজি হবে। যেমন p যদি আমাদের 4 হয়, q যদি 3 হয়, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, আর 4 আর 3 গুণ করলে হয় হচ্ছে 12। সেই জন্য আমরা বলতে পারবো p ইকুয়ালস হচ্ছে 4, q ইকুয়ালস হচ্ছে 3, এটা আমরা ধরতে পারবো। আমাদের বের করতে হবে হচ্ছে 1/p স্কয়ার প্লাস 1/q স্কয়ার। তাহলে 1/p স্কয়ার করলে 1/4 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 1/16 প্লাস 1/9। তো 1/16 1/9 করলে আসবে হচ্ছে 144 25, অর্থাৎ 25/144 হবে হচ্ছে 1/p স্কয়ার প্লাস 1/q স্কয়ারের মান। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 24 এ বলা আছে the present ages of m and n are in the ratio of 6:4. 5 years ago their age were in the ratio of 5:3. How old is m now? এখন বলা হচ্ছে যে বর্তমানে m এবং n এর বয়সের অনুপাত হচ্ছে 6:4 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে বর্তমানে m এর বয়স কত? তো m এবং n আমরা ধরে নেই m এর যে অনুপাত এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 4, তাহলে এটা ধরে নিব হচ্ছে 6x, এটা হচ্ছে 4x। এখন 5 বছর আগে 6x - 5 4x - 5, এটা হচ্ছে 5 বছর আগে তাদের বয়স, তাহলে এটার অনুপাত সমান সমান বলা হচ্ছে যে 5:3 ছিল। তাহলে এইটা আসবে হচ্ছে, তাহলে 4 5 20, 20x - 25 ইকুয়ালস আসবে হচ্ছে 3 6 18x - 15। 2x ইকুয়ালস আসবে হচ্ছে 10 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 5। আমাদের জানতে চাওয়া হয়েছে যে m এর বর্তমান বয়স কত? m এর বর্তমান বয়স হচ্ছে 6x, তাহলে m ইকুয়ালস আসবে হচ্ছে 6 × 5।
ইকুয়ালস আসবে হচ্ছে 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর হবে হচ্ছে এম এর বর্তমান বয়স। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 25 এ বলা আছে এ টোটাল অফ x feet of fencing is to form 3 sides of the rectangular yard. What is the maximum possible area of the yard in terms of x? অর্থাৎ বলা হচ্ছে যে একটা মাঠের রেক্ট্যাঙ্গুলার যে মাঠ আছে বা রেক্ট্যাঙ্গুলার যে জায়গা আছে বা উঠান আছে সেটার যে তিনটা সাইড এটা মিলিয়ে হচ্ছে x ফিট। এখন বলা হচ্ছে যে এর ম্যাক্সিমাম এরিয়া কত হতে পারে। তো এটা যদি রেক্ট্যাঙ্গুলার ফিল্ড হয় এটার তিন সাইড মিলিয়ে হয় হচ্ছে x ফিট, এটা বলা হচ্ছে। এখন আমরা ধরে নেই হচ্ছে এইটা a, তাহলে এই বাহুটা কত হবে? এই বাহুটা হবে হচ্ছে x মাইনাস 2a। তাহলে এই বাহু, এখানেও একটা বাহু আছে, সেটাও হবে হচ্ছে x মাইনাস 2a। এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে এই তিনটা মিলে যদি আমার x হয় তাহলে এখান থেকে 2a বাদ দিলে এইটুকু থাকে, তাহলে এটা আসবে হচ্ছে x মাইনাস 2a। আর এরিয়া ইকুয়ালস আসবে হচ্ছে a ইন্টু x মাইনাস 2a। এটা করলে আসবে হচ্ছে ax মাইনাস 2 স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। এখন a এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে dA বাই dA ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের x মাইনাস 4a, এইটা আসবে। তো আমাদের সর্বোচ্চ মান বের করতে বলা হয়েছে। সর্বোচ্চ মানের ক্ষেত্রে এই এরিয়া ডিফারেন্সিয়েট আসবে হচ্ছে 0। তাহলে x মাইনাস 4a ইকুয়াল 0 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 4a বা a ইকুয়ালস আসবে হচ্ছে x বাই 4। a ইকুয়াল যদি আমাদের x বাই 4 হয় তাহলে এইটা আসবে হচ্ছে x বাই 4, এইটা আসবে হচ্ছে x বাই 4। আর এই বাহুটা আমরা বের করি, সেটা হচ্ছে x মাইনাস 2 ইন্টু x বাই 4, যেহেতু এর মান হচ্ছে এটা হচ্ছে 2, তাহলে x মাইনাস x বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে x বাই 2। তাহলে এটা সমান সমান আসবে হচ্ছে x বাই 2। এখন আমাদের বের করতে বলা হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া আসবে হচ্ছে এই x বাই 4, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হবে হচ্ছে x বাই 2। এটা করলে আসবে হচ্ছে x স্কোয়ার বাই 8। এই x স্কোয়ার বাই 8 হবে হচ্ছে ম্যাক্সিমাম পসিবল এরিয়া, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 26 এ বলা আছে দ্য এরিয়াস অফ টু স্পেয়ার আর ইন দ্য রেশিও অফ 1:4। দ্য রেশিও অফ দেয়ার ভলিউম ইজ, অর্থাৎ দুইটা গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার অনুপাত হচ্ছে 1:4। জিজ্ঞাসা করা হচ্ছে যে তাদের আয়তনের অনুপাত কত। তো প্রথমটার ধরে নেই r1, দ্বিতীয়টার ব্যাসার্ধ ধরে নেই হচ্ছে r2। তাহলে সূত্র হচ্ছে 4 পাই r1 স্কয়ার, এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 4 পাই r2 স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয়টার। এই দুইটার অনুপাত বলা হচ্ছে 1:4, 1/4। এটা কাটা আসবে হচ্ছে r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 1/4। তাহলে r1 বাই r2 ইকুয়ালস লিখা যাবে হচ্ছে 1/2। আমাদের লাগবে হচ্ছে এরিয়া ভলিউমের 4/3 পাই r কিউব, এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। আর 4/3 পাই r2 কিউব, এটা হচ্ছে দ্বিতীয়টার ভলিউমের ফর্মুলা। এটা করলে আসবে হচ্ছে r1 কিউব বাই r2 কিউব। তাহলে r1 বাই r2 হোল কিউব। এখন যদি আমরা মান বসাই r1 বাই r2 এর মান এখান থেকে এনে 1/2 হোল কিউব ইকুয়ালস আসবে হচ্ছে 1/8, অর্থাৎ 1:8 হবে হচ্ছে অনুপাত। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 27 এ বলা আছে মিস্টার জহির brought a 1-year PGT 10,000 certificate of deposit that paid interest at an annual rate of 8% compounded semi-annually. What was the total amount of interest paid on his certificate at maturity? অর্থাৎ বলা হচ্ছে 10,000 টাকা একটা সার্টিফিকেট কিনে যেটার অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 8%, কিন্তু কম্পাউন্ডেড হয় হচ্ছে সেমি অ্যানুয়ালি, অর্থাৎ 6 মাস পর পর ইন্টারেস্ট কাউন্ট করা হয়। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কত টাকা ইন্টারেস্ট পাবে বছর শেষে। তো এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, সেমি অ্যানুয়ালি মানে হচ্ছে বছরে 2 বার, তাহলে এইটা আসবে হচ্ছে 4%, অর্থাৎ 6 মাস পর পর 4% ইন্টারেস্ট দিবে। তাহলে প্রথমে টাকা হচ্ছে 10,000, এর ইন্টারেস্ট আসবে হচ্ছে 4%, ইন্টারেস্টে ইন্টারেস্ট আসবে হচ্ছে 400। এখন এই মূল টাকার সাথে আবার সেই টাকাটা অ্যাড হবে, মূল টাকার সাথে অ্যাড হলে সেটা অ্যাড হয়ে হবে হচ্ছে 10,400 টাকা। এটার আবার পরবর্তী 6 মাসের জন্য 4% ইন্টারেস্ট, এটা আসবে হচ্ছে 416 টাকা। তাহলে দেখেন প্রথম 6 মাসে ইন্টারেস্ট পেল 400, দ্বিতীয় 6 মাসে ইন্টারেস্ট পেল হচ্ছে 416, তাহলে মোট ইন্টারেস্ট পেল হচ্ছে 816 টাকা। এই 816 টাকা হচ্ছে ইন্টারেস্ট পেল, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 28 এ বলা আছে 40% of the employees in a factories are workers. All the
Remaining employees are executive. The annual income of each worker is $390. The annual income of each executive is $420. What is the average annual income of all the employees in the factory together? অর্থাৎ বলা হচ্ছে যে 44% হচ্ছে ওয়ার্কার ফ্যাক্টরির মধ্যে আর বাকি 60% হচ্ছে এক্সিকিউটিভ। তো ওয়ার্কার যে আছে তাদের স্যালারি হচ্ছে $390 আর এক্সিকিউটিভদের স্যালারি হচ্ছে $420। জিজ্ঞাসা করা হচ্ছে যে ওভারঅল এভারেজ কত। তো আমরা ধরে নেই হচ্ছে ওয়ার্কার যেহেতু 40%, তাহলে এটাকে ধরে নেই হচ্ছে আমাদের 40x, আর এক্সিকিউটিভ হচ্ছে 60%, এটা ধরে নিব হচ্ছে আমরা 60x। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে 100x এমপ্লয়ি। তো আমাদের 40x এমপ্লয়ি প্রত্যেকের স্যালারি হচ্ছে $390 করে, আর 60x পরিমাণ যেই এক্সিকিউটিভ আছে তাদের প্রত্যেকের স্যালারি হচ্ছে $420 করে। তাহলে এইটা আমরা গুণ করে যোগ করব, টোটাল এমপ্লয়ি হচ্ছে আমাদের 100x। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 15600x প্লাস 25200x ডিভাইডেড বাই আসবে হচ্ছে 100x। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 408, অর্থাৎ $408 হবে হচ্ছে এভারেজ ইনকাম। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 29 এ বলা আছে if 0 is smaller than or equals x is smaller than or equals 4 and y is smaller than 12, which of the following cannot be the value of xy? অর্থাৎ xy এর ভ্যালু কোনটা হতে পারে না, অপশন থেকে দেখে বলতে হবে। তো এটার মানেটা হচ্ছে এটা 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে এবং 4 হবে, আর এটা যেটা হবে সেটা হবে হচ্ছে 12 কম। তাহলে দেখেন এখানে সর্বোচ্চ মান যেটা হতে পারে সেটা হতে পারে হচ্ছে x এর মান যদি 4 হয় আর y এর মান যদি 12 কম হয়, তাহলে 4 × 12 ইকুয়ালস হচ্ছে 48, অর্থাৎ x y এর ভ্যালু সবসময় 48 এর কম হবে। তো 48 এর কম যদি হয়, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে 48, তাহলে 48 হতে পারে না, সেজন্য অপশন হবে হচ্ছে উত্তর হবে হচ্ছে 48, এটা এই প্রশ্নের উত্তর। আর যেহেতু y এর ভ্যালু নেগেটিভ দিকে যেতে পারে, সেই ক্ষেত্রে যে কোনো কিছু নেগেটিভই হতে পারে, সেই জন্য 48 হতে পারে না, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 30 তে বলা আছে গ্রুপ A has 20 members and group B has 28. If a total of 42 people belongs to the two groups, how many people belong to both group? এটা সেটের অঙ্কের মতো। আমরা ধরে নেই একটা গ্রুপ A, এই ধরে নেই হচ্ছে গ্রুপ B, এটা A এটা B, আর দুই গ্রুপের মধ্যে আছে হচ্ছে x জন, তাহলে এক গ্রুপে আছে হচ্ছে 20 মেম্বার্স, তাহলে এখানে আসবে হচ্ছে ওয়ানলি এতে আসবে হচ্ছে 20 - x, আর ওয়ানলি বি তে থাকবে হচ্ছে 28 - x। এই যে 20 - x প্লাস x প্লাস 28 - x, এইটা যোগ বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 42, বা -x ইকুয়ালস আসবে হচ্ছে -6, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 6, অর্থাৎ 6 জন হচ্ছে দুই গ্রুপের মধ্যেই অন্তর্ভুক্ত। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।